ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমরা সবাই দেখতে পেয়েছো। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যারা ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর যে চাকরি গেছে 2016 সালের প্যানেলটার, তো সুপ্রিম কোর্টের অনুযায়ী তাদের পরীক্ষা হবে আবার। এবং এই পরীক্ষাটা যে হবে, তো কে কে দিতে পাবে কে কে দিতে পাবে না সেটা নিয়েও 100% বলা মুশকিল। কিন্তু এটুকু গ্যারান্টি যে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু দিতে পাবে। যারা নতুন ছেলে তারা দিতে পাবে কি না আমি তো বলবো না পাওয়ার পসিবিলিটিটাই বেশি, বাট 100% বলা মুশকিল। এবার কথা হলো যে পরীক্ষা হবে কি হবে না। আমি তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য একটা যে গ্রুপ করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবারই জন্য, তো ওখানে আমি পোল করিয়েছিলাম যে তোমাদের ব্যাচের ব্যাপারটা নিয়ে। তো দেখেছিলি যে রেসপন্স ভালো পেয়েছি যে না ব্যাচ করতে হবে। এবার কথা হলো যে পরীক্ষা হবে কি হবে না। তো পরীক্ষা কিছু হিন্টস পাওয়া যাচ্ছে যে পরীক্ষাটা হবে, সে আজ হোক কাল হোক বা সুপ্রিম কোর্টের ধমকি খেয়ে হোক। আজ রাজ্য সরকার কিন্তু নিজের মতন কাজ বন্ধ করে রেখেছে, কিন্তু সুপ্রিম কোর্ট তো সেটা জানে না, বাট সুপ্রিম কোর্ট তো বলেছে পরীক্ষা নিতে। তো এখন দেখার বিষয় হচ্ছে পরীক্ষা তো হবেই, রিক্রুটমেন্ট তো হবেই, আর ভ্যাকেন্সি তো যেহেতু 2 নম্বরই ধরা পড়েছে, যে সব তো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, তো কোনোদিনও এটাও মানে একদম পুরোটাই যে আবার নতুন করে মানে ওদেরকেই নিয়ে নিবে এরকম ব্যাপার না। আমি ধরে নিলাম যে যোগ্যদেরকে ঢুকিয়ে দিল, তাহলে অযোগ্যদের তো বাদ যাবে, তাদের জন্য তো পরীক্ষা নিতেই হবে। তো এইটুকু বলো পরীক্ষাটা হবে, কবে হবে না হবে সেটা তোমরা সবাই জানো। 3 মাসের মধ্যে বলেছে। সুপ্রিম কোর্ট যদি আবার একটা ধমকি দেয় তখন আবার হয়তো প্রসেসটা চালু করবে, যেটা আমরা দেখেছিলাম মমতা চালু করার জন্য অলরেডি বলেছিল, কিন্তু কমিশন একটু থেমে গেছে। তো সেটা দেখা যাক, 21 তারিখে আরও একটা ক্লিয়ার হয়ে যাবে যে হবে কি হবে না। এবার কথা হলো যে যারা যারা দিয়েছিলে পরীক্ষা, যারা যারা দাওনি ওরা তো ভাবছো যে দিতে পাবো কি দিতে পাবো না, ওদের কথা আমি ছাড় ধরছি না। এবার কথা হলো যারা পরীক্ষায় বসেছিলে তাদের জন্য আমি কথা ভাবছি যে তোমাদের আজকে নিশ্চয়ই বয়স হয়ে গেছে, তোমরা হয়তো তার থেকে বড় চাকরি করছো বা চাকরি করছো না, বা তার থেকে ছোট চাকরি করছো। আমি বলবো বড় চাকরি করতে গেলে তো এটা নিয়ে ভাবার দরকারই নেই। আর যারা ওর থেকে ছোট চাকরি করো বা কোনো চাকরি পাওনি, তাহলে তারা প্রিপারেশনটাকে জারি রাখো। এবার যেই দিন শুনবে যে সবাই পরীক্ষা দিতে পাবে বা আমরা পরীক্ষা দিতে পাবো, সিলেবাস দিয়ে দিল, পরীক্ষার ডেট দিল, সেদিন পড়াশোনা করে কোনো লাভ হবে না। তো তোমাকে একটু মাইন্ডটাকে একটু মানে অন্যের থেকে আলাদা ভাবতে হবে, যদি আলাদা ভাবতে পারো। কারণ দেখো ছোট থেকে দেখে এসছো সবাই, আমরা অনার্স করছি তো অনার্সের দিকে চলে যাচ্ছি, সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছি, ভিড়টা বাড়ছে। তো তুমি যদি আলাদা না হও তাহলে কি করে তুমি চাকরি পাবে? তোমাকে কিন্তু আলাদা হতে হবে। তো তার জন্য আমার রেসপেক্টে মনে হলো যে কোর্সটা আমাকে লঞ্চ করা উচিত, এবং অনেকজনের রিকোয়েস্টে মিনিমাম আমাকে 100 থেকে 150 জন হোয়াটসঅ্যাপ করেছে, স্যার ব্যাচটা শুরু করুন তাড়াতাড়ি। তো যেহেতু আমিও ছিলাম যে কি হবে না হবে, তার জন্য বলছি যে যারা যারা ইচ্ছুক, এখানে জোর জবরদস্তি নয়। কেউ যদি চায় যে না, দেখো আমি ফ্রিতে কোর্সটা দিতে পারতাম ইউটিউবে, কিন্তু ফ্রিতে কি হতো, এতটা চাপে থাকি যে কোনো সময় ফ্রিতে বলে আজকে আর দিতে পারলাম না, আজকে আর দেবো না। বাট সামান্য একটা টাকা নিয়ে যখন আমি এটা করছি না, তো তোমাদের কাছে আমি বাউন্ড হয়ে গেলাম। ইউটিউবে কি আছে, আমি দেবো, আমি সেখানে কিছু পাবো, আলাদা ব্যাপার ওটা। কিন্তু যদি আমরা পেড ব্যাচ করি তাহলে আমাকে কিন্তু ক্লাসটা দিতে হবে, এবং আমি A to Z তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। ঠিক আছে? তো যারা যারা ভাবছো যে না আমি এসএসসির সি আর ডি গ্রুপটা দেব, বা আমি পরীক্ষা দিয়েছিলাম, তো তাদের বেস্ট চান্স হলো কি এই কোর্সটা নাও। আর আমার পড়াশোনা আমি 2-1 দিনের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ ডেমো ক্লাস দেব, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কোর্স আমি একাই কমপ্লিট করব না, আমি করব এবং ইংলিশ স্যার করবে। ঠিক আছে? তো এই কোর্সটা যে হবে এটা পুরোপুরি অবজেক্টিভ বেস হবে। অবজেক্টিভ বেস বলতে পুরোপুরি যে কোশ্চেনগুলো আসে সেগুলোর উপর আমরা জোর দেব। এখানে গ্রুপ সি আর গ্রুপ ডিকে আমি তোমাকে WBCS এর পড়ালে চাপ খেয়ে যাবে। তো তার জন্য আমি যেভাবে পড়াবো, পরীক্ষার আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারবে। কারণ আমাদের ফ্যাসিলিটি যে আছে একবার দেখতে পারো যে এই কোর্সটা যেহেতু 3 মাসে দিয়েছে, আমি 4 মাস ভ্যালিডিটি দিয়েছি। কোনো কারণে যদি 5 মাস লাগে আমি 5 মাস বাড়িয়ে দেবো, এটার জন্য আর এক্সট্রা কিছু করতে হবে না। তো ধরে নাও 4 মাস, এবং লাইভ ক্লাস হবে, তার রেকর্ডেড পেয়ে যাবে অ্যাপের মধ্যে, এবং নোট পাবে, PDF পাবে, সেটাকে তুমি প্রিন্ট আউটও করতে পারবে। ঠিক আছে?
আর কি সপ্তাহে মানে 2টো ক্লাস পাবে, এবং তার সাথে সাথে মক টেস্ট পাবে। প্রচুর মক টেস্ট নেব, যেই মক টেস্টগুলো থেকে তোমাদের আরও উন্নত হবে, মানে আরও পড়াশোনাটা যাচাই করতে পারবে কতটা হচ্ছে আর না হচ্ছে। ঠিক আছে, তো এই যে আমাদের গ্রুপ সি আর গ্রুপ ডির গল্পটা, এখানে দেখো যে গ্রুপ ডির যে সিলেবাসটা আছে আর গ্রুপ সির যে সিলেবাসটা আছে, গ্রুপ সিতে কি আছে? গ্রুপ সিতে জিকে আছে 15 মার্কস, ইংলিশ আছে 15 মার্কস, সিএ আছে 15 মার্কস, আর ম্যাথ আছে 15 মার্কস, টোটাল 60 মার্কস। টাইম হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 60 মার্কস। আমি কোনো ভিডিওতে দেখাবো তাদের সিলেবাস কোথা থেকে কেমন নাম্বার, সেগুলো দেখাবো। আর গ্রুপ সিতে কি আছে? জিকেতে আছে 15 মার্কস, ম্যাথে আছে 15 মার্কস, আর সিএতে আছে 15 মার্কস। ঠিক আছে, তো এই কটা সিলেবাস। আর তোমরা যোগ্যতা সবাই জানো, এবার যদি নতুনরা ঢুকতে পাও আলাদা ব্যাপার, কোর্স থাকছে তখন। এবার কথা হলো যে কোর্সটা আমি রেখেছি 499 টাকা। কেন? কারণটা স্যার থাকে, আমি থাকি, তো সেটা বুঝতে পারছো, 4 মাসের ভ্যালিডিটি। তো মিনিমাম আমার এটা, কারণ আমার নোটটা যে হবে পুরো নোট টাইপিং করা হয়, এবং একটা নোট তুমি হয়তো আমার কাছে বিপিএসসিতে পড়ছো, এখানে কিন্তু ওই নেটের সাথে কোনো সম্পর্ক নয়, কারণ পরীক্ষা আলাদা, তো আমাকে পুরো নোট বানাতে হয়, তো এর জন্য পুরোপুরি আলাদা আলাদা নোট থাকবে। তো তার জন্য 499 টাকা করা হয়েছে। কিন্তু পেমেন্ট করার আগে অবশ্যই আমাকে জানাবে, কারণ অ্যাপের মধ্যে একটা ট্যাক্স কাটে, আমাকে ফোন করলে আমি সেটা হয়তো কুপন কোড দিয়ে ওই ট্যাক্সটা কমিয়ে দেবো, যে 499 টাকা, তোমার 499 টাকা খরচা চলবে, তোমার বিপিএসসির মতন এক্সট্রা টাকাটা লাগবে না। এবার কথা হলো যে এই যে 499 টাকার নিয়ে নিলে এটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কথা হলো যে 4 মাস পর যদি দেখা হলো, 9 মাস পর পরীক্ষা হলো, আমি তোমাদেরকে সাথে থাকবো, তোমাদেরকে রিভিশন করাবো, মক টেস্ট দেওয়াবো, কিন্তু আমার পড়ানো 4 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো তোমার। ঠিক আছে, এবং এটা পুরোপুরি নিউ ব্যাচ। ঠিক আছে, শুরুটা হবে কি আমাদের 1 মে মাস থেকে। 1 মে মাস থেকে শুরু করব, এবং যারা যারা আজকে অ্যাডমিশন নিতে চাইছো, মানে আজ দেখে এই তারিখের মধ্যে, এর আগে পর্যন্ত, মানে কোর্স শুরুর আগে, তাদের জন্য কিন্তু এটা, কিন্তু তাদের পর মে মাসে 1 তারিখের পর এটা কিন্তু কত হবে বলা মুশকিল। কারণ তোমরা ভালো করে জানো যে আমি ক্লাস প্লাসের সাথে জড়িত আছি, এটা ডিপেন্ড করে ক্লাস প্লাস কোর্সটা কেমন রাখবে না রাখবে, ঠিক আছে, ডিপেন্ড করবে। তো তার জন্য তোমরা যারা নিতে চাও, আমি রিকোয়েস্ট করব, যদি নিতে চাও, আমি এখানে কারো জোর নেই, যারা নিতে চাইছো তারা 1 মের আগে অবশ্যই নিয়ে নাও। তাহলে কি হবে, তার আগে আমি কিন্তু তোমাদের, তোমরা হয়তো বাজারে দেখতে পাচ্ছ যে গ্রুপ ডির খালি 2016-র কোশ্চেনগুলো, গ্রুপ সি আর গ্রুপ ডি, এতদিন এসএসসি যা যা কোশ্চেন নিয়েছিল, যা যা পরীক্ষা নিয়েছিল গ্রুপ ডির, প্রত্যেকটা তোমাদেরকে আলোচনা করাবো। তো তার জন্য বলছি যে এটা বেড়ে যাবে, তখন আর কেউ বললে আমি আর কিছু করতে পারবো না, কমাতে পারবো না। তার জন্য বলবো এটাকে তোমরা নিয়ে নাও, এবং এটা যত তাড়াতাড়ি নেবে তত তাড়াতাড়ি তোমার লাভ। কারণ যদি নিতে হয় যে না আমি গ্রুপ ডি গ্রুপ সির ক্যান্ডিডেট, তাহলে অবশ্যই নিয়ে নাও। আর ব্যাচটা যে হবে, আমি এইটুকু বলবো যে তোমরা যেই লেভেলেরই থাকো না কেন, আমি তৈরি করে দেব, এইটুকু গ্যারেন্টি। তুমি যদি আমার কথা দেখো, তুমি আমার কথা শুনলে না, তাহলে তো আমি তৈরি করতে পারবো না। বাট আমি যেভাবে পড়াবো, তুমি যদি সেভাবে পড়ো, তো এইটুকু গ্যারেন্টি দেব যে তুমি কোয়ালিফাই করবে। আর এখানে এই বছরটাতে চুরি করার অতটা পসিবিলিটি থাকবে না, কারণ চোর ধরা পড়ে গেছে, এবার ওই চোরের আবার পরীক্ষা হচ্ছে, আবার যদি চোর ধরা পড়ে তখন কিন্তু আলাদা কেস খেয়ে যাবে। তো অতএব এটাতে খুব মিনিমাইজ হলেও চোর, মানে চুরি হলে হতে পারে, কিন্তু এই যেমন আগে হতো সেই চুরিটা আর হবে না। তার জন্য এইটুকু বলবো যে একটু রিয়ালিটিটাকে ভাবো। যদি তোমার রিয়ালিটিটা ভাবো যে না আমাকে কি পড়া উচিত নয়, তাহলে কিন্তু এটা জীবনে একটা চাপ নিয়ে আসবে। তোমাকে এটা জানা উচিত যে কি পড়া উচিত নয়, সেটা জানা উচিত। তাহলে আমি মনে করব যে গ্রুপ সি আর গ্রুপ ডি খুব হার্ড কোশ্চেন আসে না, তোমরা দেখবে আমি যখন মক টেস্টগুলো করাবো, যখন তোমার এইগুলো প্রিভিয়াস ইয়ারগুলো করাবো, কোন জায়গাতে কোশ্চেন দিচ্ছে, কি টাইপের কোশ্চেন দিচ্ছে, পুরোটা আমি ডিসকাস করব। তো যারা যারা নিতে চাইছো আমি বলবো 1 মের মধ্যে নিয়ে নাও। আর যারা যারা গ্রুপ না নাও, কিন্তু আমাদের একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপটাতে আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডির এসএসসির সব রকমের ইনফরমেশন দেওয়া হয়। এই লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে ডেসক্রিপশানে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে সংগ্রহ করে নাও। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকে আমাদের পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। তো এইটুকু বলে আজকে ভিডিওটা ছাড়লাম। থ্যাংক ইউ। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।